এটা হলো একটা নির্জন আইল্যান্ড, আর এখানে বাসিন্দার সংখ্যা 0। আর এখানে আমরা 24 ঘন্টা থাকতে চলেছি। আমি তো জলে নামবো। ইয়ো, এটা ডোরিটোর মতো লাগছে। ডাইটো দিয়ে মনে পড়লো আমরা সাপ্লাইজও নিয়ে ঠিক আছে, এসেছি। সবার প্রথমে মাউন্টেন ডিউ। বারবি ইজি বেক ওভেন। এটা আমার পুপের জন্য। আমরা ফোর্টনাইট মানে বলে এনেছি, না হলে নির্জন আইল্যান্ডে বোর হয়ে যাব। তুমি কি এনেছো চ্যান্ডলার? এই ভারী জিনিসগুলো। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হলো টেন্স, চেয়ার্স আর বোরিং জিনিস। যখন মায়ের সাথে বাজারে যাই এবং সব ভারী জিনিসগুলো আমাদের বইতে দেয় সেরকম লাগছে। ঠিক আছে বয়স, ওই বোর্ডস গুলো চলে গেল, ওরা কাল পর্যন্ত ফিরে আসবে না। এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমরা একটা আইল্যান্ডে আছি। হ্যাঁ। তো প্লিজ কাউকে মরতে দিও না, জানো, ঠিক আছে? এখন আমি টয়লেট করতে যাচ্ছি আর তোমরা এখানে ক্যাম্প লাগাবে। আমি এখানে সব থেকে বেস্ট টেন্ট লাগাবো। গুড, চ্যানেলের আমারটাও লাগিয়ে দিও। না, ওরা ওখানে আছে, আর যেরকমটা আমি বলেছিলাম টাকায় ভরা সিন্ধু। আমি এই টাকাগুলোকে মাটির নিচে পুঁততে চাইছি, কিন্তু বুঝতে পারছি না কোথায়। আর আমি চাই না ওরা দেখুক, ওরা কাছেই আছে। আচ্ছা, ওদেরকে বলা যাক আমরা হাইড অ্যান্ড সিক খেলছি, আর ততক্ষণ আমি গুপ্তধনটাকে লুকিয়ে ফেলবো। ঠিক আছে, এই আইল্যান্ডের বাসিন্দারা, চলো হাইড অ্যান্ড সিক খেলা যাক। সবাই এখানে দাঁড়িয়ে পড়ো। ওকে, সবাই কাজ বন্ধ করো, সমুদ্রের ধারে যাও আর ওদিকে মুখ করো। যদি কেউ চিটিং করে তো ওর মরা অবধি ওকে কখনো কোনো চ্যালেঞ্জে নেওয়া হবে না। আমি কিন্তু সত্যি বলছি। কিন্তু আমি অমর। ওরা কখনো সন্দেহই করবে না এটা ক্যাম্পের মাঝামাঝি। চলো একটা গভীর গর্ত করা যাক। আমরা ক্যাম্পের অনেকটা কাছে আছি, তাই ওরা চেক করবে না। ওরা ভাববে অনেকটা দূরে আছে, মজা আসবে। গাইস, কোনো হাইড অ্যান্ড সিক নেই, পিছনে ঘুরে যাও। তুমি নিজেকে পুচ্ছিলে তাই না? আমি জানি। না, গুপ্তধন পুচ্ছিলাম। আমি এখানে $10,000 প্রতি। না, এটা মিথ্যে। মজা করছিলাম, আমি মিথ্যে বলেছি। ওটা $10,000 নয়, ওটা 3,000। গো, $1 3,000 খানা নোট আছে। ওই গুপ্তধনটা আমার, আমি নেব। যত বেশি খুঁজবে তত বেশি ফুটপ্রিন্টস, আর এটা আরো বেশি মুশকিল হবে। আমি জিমিকে জানি, ও খুব অলস, ও বেশি দূর যেতে পারবে না, আর এই জন্য ও অনেক দূর গেছে। আমি যাচ্ছি ইউরোপ। আমি তো ক্রিসের পেছনে যাব, ওকে ধাক্কা দেবো যদি ও পেয়ে যায়। আর টাকা আমি নিয়ে নেবো। আমি এখন আমার টেন্ট লাগাবো, ভালো করে খাবার খাবো, আর আজ রাতে আমি ওটা খুঁজে বার করব। ঠিক আছে? চলো এবার ক্যাম্প লাগানো যাক। তুমি তোমার টেন্ট আগেই বানিয়ে ফেলেছো? হ্যাঁ, আমার অনেক সময় লাগলো। তো এটাকে সরিয়ে আবার লাগাও, এটা রেকর্ড হয়নি। না। ভাই, আমরা টেন্ট ইন্ডাস্ট্রিকে কত বিজনেস দিচ্ছি, আমরা কত টেন্ট কিনেছি দেখো। প্রথম স্টেপ টেন্ট বানানোর সেটা হলো কমপ্লেন করা। ও, আমি খুব রেগে গেছি। তুমি এখানে কেন? হ্যাঁ। তুমি জানো তো গুপ্তধন কোথায়? তুমি কি একটা ডিল করতে চাও? আমি 50-50 খেলবো না ক্রিস। আমি শুধু $200 নেব, আমাকে খুঁজতে হবে। শুধু ওটাকে খুঁজবে? হ্যাঁ, আমি ওকে $800 অফার দিয়েছি। কেউ কি এর থেকে বেশি দেবে? মূর্খ, আমি আগেই পেয়ে গেছি ওটা। তুমি এই টেন্টটা বানাচ্ছো, খুব পরিশ্রম আমার করছো। এটা প্র্যাকটিস আছে। বয় স্কাউটের আগে কাব স্কাউট, তারপরে আবার বয় স্কাউট। ও নিশ্চয়ই সাহায্য চাইতে আসবে, তারপর আমি বলবো যাও জলে ডুবে মরো। আমি অনেকটা চেষ্টা করছি। এক কাজ করি, হাওয়া আটকানোর জন্য জেকের পাশে টেন্ট এটা লাগাই। একটা ভালো আইডিয়া। বাচ্চারা, গুপ্তধনের আরেকটা ক্লু পাওয়ার জন্য এদিকে চলে এসো। এসো এসো, ওটা আইল্যান্ডের এই দিকে আছে। আমি পেয়ে গেছি। ডাস্টিন ওই পোতা গুপ্তধনটা পেয়ে গেছে। জানো ডাস্টিন, আমরা সবাই এই নির্জন আইল্যান্ডে আছি, আর কেউ জানে না রাত 9টা বাজা অবধি কি কি হতে পারে এখানে। এটা যদি ডাস্টিন পেয়ে থাকে তাহলে সেটা আমাকে দেওয়া উচিত। আমি আমার টেন্টটা তৈরি করার জন্য জসকে খুঁজছি। আমি ওকে $20 দেবো। ও, কত জিতলে তুমি? পুরো $3,000। তুমি 3,000 জিতে মাত্র দারুণ। $20 দেবে? ওয়াও। ঠিক আছে, এই বেডের টাকা কে দেবে? আমি যদি তোমাদের দুজনকে $1,000 দিই তাহলে কেমন হবে? হ্যাঁ, হ্যাঁ, এই এটা না হলো চলবে। কথা। এইটা ভালো ডিল, খুব ভালো আমি কথা। রাজি। নাইস। তুমি করতে পারবে। আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে তারিক। ও মাই। খুব ভালো। আমাকে বিরক্ত করো না। শোনো, এরপরে সবাই মিলে স্কুবা ডাইভিং করব। আমি সুইম করতে যাচ্ছি। তাহলে যাও, আনন্দ করো। এই জিমি, আমি ক্যামেরাটা ফেলছি। খুবই বাজে ভাবে ছুড়লে তুমি। ঠিক আছে, আমি আর চ্যান্ডেলার এখন জলের ভিতরে যেতে চলেছি। কিছু পেয়ে গেলে আপনাদেরকে বলবো। তো ঠিক আছে, ওখানে আরেকটা আইল্যান্ড রয়েছে, আমরা ওখানে সাঁতার কেটে যাব, কারণ আমাদের কন্টেন্ট চাই। এই দেখো, এখানে একটা শার্কও রয়েছে। ঠিক আছে গাইজ, আমরা এখন একটা লম্বা যাত্রা করব। আমি চলো বললাম যাওয়া একটা যাক। সার্ক। বয়েস, ওই আইল্যান্ডটা ঠিক ওইখানে আছে, সাঁতরাতে থাকো। সবাই জেকের পিঠে বসে পড়ো। জিমি, তুমি অনেক পেছনে আছো। ইয়ে, লেটস গো। ক্রিস, আমি আগে এগিয়ে যেতে চাই। আমি সামনে যাব। আমার চোখেতে জল ঢুকে গেছিল আর আমি মরতে মরতে বাঁচলাম।
জানো তো সমুদ্র অন্য পারে। এইদিকে আমরা ইউরোপ পর্যন্ত সাঁতরাতে পারি। নারুটো জল দিয়ে যাচ্ছে, স্পিড দেখো। তুমি একটা মোটর বোট, চলতে থাকো। চ্যান্ডলার, কোথায় যাচ্ছ তুমি? আইল্যান্ড এদিকে পৌঁছে গেছি। ও ওকে। চলো যেতে থাকো। হাহ, আমি খুব হাঁপিয়ে গেছি। আমরা কি এখানে একটা টেন্ট আনতে পারি? তার জন্য ফিরে যেতে হবে। তার মানে তুমি যেতে চাও ওইখানে? এই যে একটু স্লো মোশন দাও তো। আমার গগলস চাই। তারিখ কি চাই তোমার? তোমার একটা স্লো মো ভিডিও চাই। ক্রিস, চলো জল থেকে বাইরে এসো আর আগুন জ্বালাও যাতে আমরা কিছু খেতে পারি। আমি যাব না। কি বললে? গুড ও বয়। তো এখন জল নিয়ে মজা করছে। আমাকে ফেলে দিও না। আমি বলেছিলাম আমাকে ফেলো না। ড্রোনটাকে ওপরে পাঠানো হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন যে আইল্যান্ডটা কতটা ছোট। আইল্যান্ডটা ছোট হচ্ছে। কি? আইল্যান্ডটা ছোট হচ্ছে। কে বললো? মাদার নেচার বললো। এটা কি করছো মা? গাইস, আমাদের এবার যেতে হবে হয়তো ওখানে। না, আমরা খাল কেটেছি। আমরা কোথাও যাব না। আমার মনে হয় না এটা কাজ করবে। দেখে 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 ও এটা কাজ করছে। কাজ করেছে চলো এটা। আরো খাল বানাও। ইয়ে পুল। গাইস, খোঁড়া শুরু করো, গ্রামকে রক্ষা করো। ও, আরেকটা ও ওয়েভ। এটা একবার দেখো। জেক, তুমি তোমার টেন্টকে বাঁচিয়ে নিলে। চ্যান্ডেলার, বালি দিয়ে পা শুকিয়ে নাও। চলো, এটা করতে গিয়ে অন্তত থাইয়ের এক্সারসাইজ হয়ে গেল। এটা কাজ করছে। হ্যাঁ, সত্যি এই ওয়েভটা অনেক বড়। আমরা বেঁচে গেছি। আমরা পেরেছি। আমরা ভালো করছি বন্ধুরা। ও, সাবাস, ঘুরতে থাকো। ঠিক আছে, এই দিকের দেওয়ালটা সুরক্ষিত আছে। চলো এই দিকটা যাওয়া যাক। এই দিকটা প্রায় 5 ফুট উপরে আছে, তাই এই দিকটা সেফ আছে। আমাদের পরের পয়েন্ট হলো ঠিক এইখানে। এই দেখো, একটা বড় ওয়েভ আসছে। ও এটা সত্যি খুব বড়। ও মাই গড। আমরা আরেকবার বেঁচে গেছি। কে ভেবেছিল যে আইল্যান্ডে জল থাকবে? এটা আইল্যান্ড, আই ওয়াটার নয়। আমাদের মনে হয় খাবার বানিয়ে নেওয়া উচিত। চ্যান্ডেলার, দেখছো এখানে কি হচ্ছে? হ্যাঁ, আমরা খুব ভালো কাজ করেছি। তো এবার আমাদের খেয়ে নেওয়া উচিত। যদি গ্রাম জলের নিচে থাকে তাহলে আমরা আগুন কি করে জ্বালাবো চ্যান্ডেলার? চ্যান্ডলার প্লিজ সাহায্য করো। ঠিক আছে, এটা ধরো। ওকে এটা হারাবে না। ওকে। এটা কি? তুমি যদি এটা তৈরি করতে পারো তাহলে খাবার পাবে। খাবার? হ্যাঁ। খাবার। এই আইল্যান্ডটাকে ডোবার হাত থেকে বাঁচাও। তুমি যতগুলো চাও ততগুলো হটডগ পাবে, পৃথিবীর সব হটডগ। ওয়েব চাই না তুমি হটডগ পেয়ে যাও। আমি হাঁপিয়ে গেছি। তোমার কি খাবার চাই? খাবার? জল? খাবারের কি? ওকে, যদি তোমাকে আগে জল দেওয়া হয় তো, আর তারপর খাবার। ডাস্টিন, একটা কাজ করো, দেওয়ালের অন্যদিকে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে। খাল কাজ করে দিয়েছে। এটা এখনো পর্যন্ত আমাদের সবথেকে ভালো আইডিয়া ছিল। এটা অ্যাকচুয়ালি ওয়েবদের আটকে দিয়েছে। এবার আমরা খাবার বানাবো, কিছু হটডগস খাবো, দারুণ মজা হবে। জানো, এখানে অনেক বালি আছে, চারিদিকে জল আছে এবং পাখিরা অনেক পুপ করে বেরিয়েছে। আমি শুনলাম তুমি পাখিদের মতোই। আমি হলাম কে বললো? Birds। এটা আমি কে বললো? Mr. Beast এর ভিডিওতে আসবো আর চ্যান্ডলারের ওপর চিনচি করব। তুমি বলেছো আমি পাখির মতো দেখতে। তুমি একটা বড় বার্ড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। মাথা তোলো, নিজের মাথা তোলো। এটা কোন পাখি? করতে পারবো না। আমার আগুনের উপর কেউ নজর দিচ্ছে না। আগুন জ্বালানোর জন্য আমাদের কি চাই? তুমি এটা চাও তো যে আমি আবার করি, তাই না? রোস্টেড আলু। ঠিক বলেছো। ফিউল, আগুনের শিখা আর হ্যাঁ। অক্সিজেন। সবাই বলে না, তোমার মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়, কিন্তু না, যখন আমরা ফু মারি তখন অক্সিজেন আগুনের মধ্যে দেওয়া হয়। তো আপনি ভুল। কমেন্ট সেকশন, মূর্খ কোথাকার। আমার সানবার্ন হয়ে গেছে, আমি সানস্ক্রিন জানি। লাগাতে ভুলে গেছি। কিন্তু আমি বয় স্কাউট, কাপ স্কাউট। জানো বয় স্কাউটের প্রথম নিয়ম কি? কাপ স্কাউট সানস্ক্রিন? না, তৈরি ও। থাকো। এটা গর্জন করার সময় বয়েজ, নিজেদের তৈরি করে নাও। আর হ্যাঁ, হটডগ গুলো। জিমি, আমার প্রশংসা করো। আমি আগুন জ্বালিয়েছি, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি চাই তুমি প্রশংসা করো। ম্যাডির মতো কথা বলো না, আমাকে এখান থেকে যেতে হবে। এদিকে এসো ম্যাডি, কাম অন। ওটা শুধু একটা ছোট জোক ছিল মাত্র, আর কিছু নয়। বিশ্বাস করো, ওটা সত্যি ছিল না। আমি শুধু বয়েজদের সাথে বসেছিলাম আর একটা দারুণ মজার জোক নিজেই সামনে চলে এলো, তাই আমি ওটা নিয়ে নিলাম। তো কোনো ব্যাপার নয়, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ। ওকে হ্যাঁ, ও ওকে কোনো ব্যাপার ওকে। লাভ ইউ ম্যাডি। ও গড, এ কি? এই ছুরি নিয়ে দৌড়াচ্ছে কেন? আরে এর হাত থেকে ছুরিটা নিয়ে নাও কেউ। একটা পাগলকে অন্য পাগলই আটকাতে পারে, আর সেটা হলো চ্যান্ডেলার। অ্যাটাক! কি করছো? আরে নিজের বন্ধুত্বের ব্যাপারে ভাবো। আগুনটা ছুঁয়ে দেখাও। না, তোমার ল অতটা যোগ্য নয়।
চ্যান্ডলার তুমি ওকে কি বললে? ওকে এইভাবেই তাড়াতে হয়। এই চ্যান্ডলার, ও ওটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ও গড, যদি 30 মিনিটের মধ্যে খাবার না পাই তাহলে আমি জামা কাপড় খুলে ঘুরবো। আর জানো আমি আর কি করব? আমি সব টেন্ট ভেঙে ফেলবো। তো ভেবে নাও আমি কিন্তু আগুন নিভিয়ে দেবো আর 30 মিনিটের মধ্যে জামা কাপড় খুলে ফেলবো। তো তাড়াতাড়ি খাবার বানাও। আমি আমার হাত ধুইনি, কিন্তু তাতে কি হয়েছে? ঠিক আছে, তুমি কি হাত ধোনি? তুমি কি পেছন চুল করছিলে? ঠিক বলেছো তুমি। আমাদের এরকম জায়গায় এত কিছু ভাবলে চলবে না। তাহলে চলো কিছু বান নেওয়া যাক, আর সাথে কেচাপ আর একটু মাস্টার্ড। না, পালাও এখান থেকে। আমাদের খাবার এগুলো, এটা আমাদের খাবার। আমার মনে হয় আমি এতটা খেতে পারবো না, তুমি নিয়ে নাও। সবাই শুধু 2টো হটডগ পাবে আজকে রাত্রে, এইটুকুনি পাওয়া যাবে। আরেকটা দাও তো দেখি। প্লিজ, থ্যাংক ইউ। সবার প্রথমে কিন্তু আমি হ্যাঁ, বললাম। you're welcome। আমার বেশি প্রশংসার অভ্যেস নেই। ওটা নিচে পড়ে যাবে, শক্ত করে ধরো। এবার ছেড়ে দাও। এখান থেকে বেরিয়ে যাও, এটা আমাদের খাবার। আমাদের মাস্টারের জন্য আর কি করতে হবে তারিক? আমি জানি না। আর কতবার ভুলেছি বলো? একবার? ওটাও অনেক বেশি, অনেক বেশি। আসলে আমরা যখনই ট্রিপে যাই ক্যাচআপ আর মাস্টার্ড নিতে আমরা ভুলেই যাই, যেটা কোনো বড় ব্যাপার নয়। ওটা তো শুধুমাত্র সস। ওই মাউন্টেনে আমরা জল নিতে ভুলে গিয়েছিলাম। আমি জল ছাড়া থাকতে পারবো, ওটা ছাড়া বেঁচে থাকা যায়। আমরা ডিহাইড্রেশনে মরতে বসেছি। কিন্তু কেচাপ আর মাস্টার্ড ছাড়া হটডগ খাওয়া, এর থেকে ভালো তুমি আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলো। গাইজ, এই ড্রোন শটটা অতটা ভালো নয়, আমাদেরকে দেখাও তো যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তাহলে এই আগুন দেখো। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আজকে একটু বেশি সাঁতার কাটা হয়ে গেছে। এতটাই ক্লান্ত যে নড়াচড়ারও ইচ্ছা নেই। এবার আমি ঘুমাবো। গুড নাইট। আমার খুব খিদে পাচ্ছে কারণ আমি আমার একটা হটডগ ফেলে দিয়েছি। আমি এখন ঘুমোচ্ছি, অনেকটা ক্লান্ত। আইল্যান্ডে ঘুরে ঘুরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। জানি না কাল সকালে যেতে পারবো কিনা। লাইটটা অফ করবে প্লিজ? আমি অন্ধকার লোকের শয়তান রাজা। Okay. ও, আমাকে তো বাচ্চার মতো লাগছে। গুড মর্নিং গাইজ। এবার আমি টেন্টে এসে শুয়ে পড়েছিলাম, জানি না কিভাবে। ঘুম একটু হয়নি, বালি আসলে কমফোর্টেবল নয়। আমি খুব ক্লান্ত, আমাকে শান্তিতে ঘুমোতে দাও প্লিজ। ঠিক আছে, গুড মর্নিং। আমি চেয়ারেই শুয়ে পড়েছিলাম। এবার আমরা মনে হয় এখান থেকে বেরোবো। প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। আশা করি বোট তাড়াতাড়ি চলে আসবে। এটা এখন অব্দি সব থেকে বাজে রাত ছিল। আমার পুরো শরীরে বালি লেগে গেছে। আমায় চান করতে হবে। আমি কি চান করবো? তো গাইজ, আমি এক্ষুনি এটা ভাবছিলাম যে কি হবে যদি আজ বোট সেখানে না আসে। তো এমন কেন বলছো? আমাদের কাছে ফ্লেয়ার গান আছে। আমার মনে হয় না। না, ধ্যাত্রী। ওকে, তো সবাই আশা করো যে বোট চলে আসে। আমি আইল্যান্ডকে ঘৃণা করি। ঠিকই বলেছ। আপনি নির্জন আইল্যান্ডে 24 ঘন্টা যেন কাটাতে যাবেন না, অনেকটাই কষ্ট হয়। যদি ওই বোটগুলো তাড়াতাড়ি না আসে তো আমি পাগল হয়ে যাব। এখন আমরা জিনিসপত্র গুছোচ্ছি আর আশা করবো এই বোটগুলো আমাদেরকে ভুলে যেন না যায়। আমরা এই আইল্যান্ডে যা যা এনেছিলাম সেগুলো সব মনে করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবর্জনা ছড়ানো উচিত নয়। সেটা পরিবেশের পক্ষে একদম ভালো নয়। আমাদের বোট এসে গেছে। হে গাইস, গুড নিউজ, আমাদের বোট এসে গেছে। না না না, এখনো আসেনি, এখনো অনেক দূরে আছে। হ্যাঁ, মানে আসছে। অনেক হয়ে গেছে। তুমি আমাকে তুলে নিয়ে যাবে। তোমার ওজন কত? 85 কিলোর কাছাকাছি। তারিখ 90 কিলো পর্যন্ত উঠাতে পারে। হাই, হ্যালো, থ্যাংক গড। কাম অন গাইস, আমার খুব সুন্দর সানবার্ন হয়েছে, আমাকে আমরা চলো। ঘুরে দেখি। আমার সানবার্ন হয়েছে। লাভ ইউ গাইস। বোট চলে এসেছে, এসো চলো। আমরা যাচ্ছি।